ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামার স্কুল 26। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো খুব সহজে হোয়ার ব্যবহার করে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি সেই কৌশলটি। লেটস স্টার্ট। হোয়ার অর্থ কোথায়। স্ট্রাকচার 1, হোয়ার প্লাস বি ভার্ব। এখানে বি ভার্বগুলো মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে প্লাস এক্সটেনশন। স্ট্রাকচার 2, হোয়ার প্লাস হেল্পিং ভার্ব প্লাস এনপি অর্থাৎ নাউন বা প্রোনাউন প্লাস মেন ভার্ব প্লাস এক্সটেনশন। মূলত এই দুইটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা হোয়ার ব্যবহার করে খুব সহজে প্রশ্ন করতে পারবো। যেমন প্রথমে 1 নম্বর স্ট্রাকচার ব্যবহার করব আমরা। আপনি কোথা থেকে এসেছেন, এর ইংরেজি হবে হোয়ার আর ইউ ফ্রম, অথবা হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। আপনার পিতামাতা কোথায় থাকেন, হোয়ার আর ইউর প্যারেন্টস। আপনার অফিস কোথায়, হোয়ার ইজ ইউর অফিস। রেল স্টেশনটা কোথায়, হোয়ার ইজ দ্য রেল স্টেশন। আপনার মালপত্র কোথায়, হোয়ার ইজ ইউর লাগেজ। আপনার গন্তব্য কোথায়, হোয়ার ইজ ইউর ডেস্টিনেশন। নিকটস্থ হোটেল কোথায়, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হোটেল। ওয়াশরুম কোথায়, হোয়ার ইজ দ্য ওয়াশরুম। জামান সাহেবের বাড়িটা কোথায়, হোয়ার ইজ দ্য মিস্টার জামানস হাউস। মিনা বা সে কোথায়, অর্থাৎ নাউনও হতে পারে প্রোনাউনও হতে পারে। এর ইংরেজি হবে হোয়ার ইজ মিনা, অথবা হোয়ার ইজ শি। তারা কোথায়, হোয়ার আর দে। তুমি কোথায় ছিলে, হোয়ার আর ইউ। সে কোথায় ছিল, হোয়ার ওয়াজ হি অর শি। এখানে দেখো, যখন মিনা বা সে হচ্ছে এবং প্রেজেন্ট টেন্স তখন ইজ ব্যবহার করা হচ্ছে। তারপর যখন আমাদের এই সাবজেক্টটা প্লুরাল হচ্ছে তারা, তখন দেখো আর। সিঙ্গুলার যখন হচ্ছে সাবজেক্ট তখন ইজ, যখন প্লুরাল তখন আর। তুমি কোথায় ছিলে, এটা পাস্ট টেন্স, তখন দেখো ওয়্যার হচ্ছে। আবার দেখো সে, বা এখানে যদি কোনো নাউন থাকতো এবং পাস্ট টেন্স হলে ওয়াজ হবে। অর্থাৎ সাবজেক্ট যদি প্রেজেন্ট টেন্সে হয় এবং সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে, আর পাস্ট টেন্স হলে ওয়াজ হবে। তোমরা এখন কোথায়, হোয়ার আর ইউ। এখানে প্লুরাল সাবজেক্ট তাই আর ব্যবহার করা হয়েছে। আমার কোথায় ভুল হয়েছে, এই ব্যাপারটা দেখো, হোয়ার ইন অ্যাম আই রং। এইখানেও হোয়ার ইন ব্যবহার করতে হবে, আমার কোথায় ভুল হয়েছে। এবার আমরা স্ট্রাকচার 2 নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার 2 হলো হোয়ার প্লাস হেল্পিং ভার্ব প্লাস এনপি অর্থাৎ নাউন বা প্রোনাউন প্লাস মেন ভার্ব প্লাস এক্সটেনশন। আগের স্ট্রাকচারে আমাদের হেল্পিং ভার্ব ছিল না। এটাতে ভার্ব দুই রকম, একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব আছে। যেমন তুমি কোথায় যাচ্ছ, এর ইংরেজি হবে হোয়ার আর ইউ গোয়িং। আর অক্সিলারি বা হেল্পিং ভার্ব, তারপর দেখা যায় সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। এবং এটা কন্টিনিউয়াস টেন্স, তাই মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। সে এখন কোথায় যাচ্ছে, হোয়ার ইজ হি অর শি গোয়িং নাও। এখানে দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ইজ ব্যবহার করা হয়েছে। এবং এখানে আরেকটা অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে, এই যে নাও, এই যে এখন, নাওটা দেখো আমরা শেষে ব্যবহার করেছি। আপনি কোথায় থাকেন অথবা আপনি কোথায় বাস করেন, একই জিনিস। এটার ইংরেজি হবে হোয়ার ডু ইউ লিভ। তোমার পিতামাতা কোথায় থাকেন বা আপনার পিতামাতা কোথায় থাকেন, এর ইংরেজি হবে হোয়ার ডু ইউর প্যারেন্টস লিভ। তুমি প্রতিদিন কোথায় যাও, হোয়ার ডু ইউ গো এভরিডে। আপনি এখন কোথায় থাকবেন, ইংরেজি হবে হোয়ার উইল ইউ বি নাও। ঢাকা কোথায় অবস্থিত, হোয়ার ইজ ঢাকা সিচুয়েটেড। এখানে ঢাকার জায়গায় যে কোনো স্থান হতে পারে। আপনি কোথায় যেতে চান, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো। আপনি কোথায় যেতে পছন্দ করেন, হোয়ার ডু ইউ লাইক টু গো।
আমি কোথায় তোমার সাথে দেখা করব? হোয়ার শ্যাল অথবা উইল আই মিট ইউ? তোমার মালপত্র কোথায় রেখেছ? হোয়ার হ্যাভ ইউ কেপ্ট ইউর লাগেজ? জামাটি কোথায় কিনেছ? হোয়ার ডিড ইউ বাই দ্য শার্ট? তুমি গতকাল কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে? তুমি এখন কোথায় যেতে চাও? হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো নাও? সে এখন কোথায় যেতে চায়? হোয়ার ডাজ হি অর শি ওয়ান্ট টু গো নাও? এখানে দেখো, এটা পাস্ট টেন্স, সেজন্য ডিড ব্যবহার করা হয়েছে। এটা প্রেজেন্ট টেন্স, তাই ডু ব্যবহার করা হয়েছে। এটাও প্রেজেন্ট টেন্স, কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই ডাজ ব্যবহার করা হয়েছে। তাহলে এই ধরনের সেন্টেন্সে বা বাক্যে সাবজেক্ট অনুযায়ী আমরা ডিড, ডু, ডাজ ব্যবহার করব। পাস্ট টেন্স হলে ডিড, প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাজ, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ডাজ ব্যবহার করব। আর সব সময় দেখো মূল ভার্ব কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকবে। তুমি সাপটি কোথায় দেখেছো? হোয়ার ডিড ইউ ফাইন্ড দ্য স্নেক? এখানে যদি তোমরা সি দাও তবু হবে। হোয়ার ডিড ইউ সি দ্য স্নেক? তুমি তাকে কোথায় দেখেছো? হোয়ার ডিড ইউ ফাইন্ড হিম অর হার? এখানেও সি দিলে হবে। আমি তাকে কোথাও পেলাম না। আই ফাইন্ড হিম নো হোয়ার, অথবা নো হোয়ার আই ফাইন্ড হিম। তুমি তাকে কোথাও পাবে না। ইউ উইল ফাইন্ড হিম নো হোয়ার, অথবা নো হোয়ার ইউ উইল ফাইন্ড হিম। তোমরা কতদূর গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো আপ টু? তুমি কোথায় থাকতে যদি আমি তোমাকে সাহায্য না করতাম? হোয়ার উড ইউ বি নাও ইফ আই হ্যাড নট সাপোর্টেড ইউ? আজ এ পর্যন্তই। আশা করি হোয়ারের ব্যবহার তোমরা বুঝতে পেরেছ এবং ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।